আগত ভক্তমণ্ডলী মধ্য আমিরাবাদ পালপাড়া ও শিলপাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। উপভোগ করুন আমাদের এবারের আয়োজন কালচক্র। মহাপ্রলয় থেকে আরেকটি মহাপ্রলয় পর্যন্ত সময়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এর এক একটি ভাগকে কাল বলে। আমরা সময়কে সরল রেখায় ভাবতে অভ্যস্ত, সেভাবে আমরা দিন ও মাস পরপর সাজিয়ে ক্যালেন্ডার তৈরি করি। কিন্তু জীবন ও জগতের সমস্ত কিছুই বৃত্তাকার। আমাদের ঋতুগুলো বৃত্তাকারে আসে। আমরা যথাক্রমে শৈশব, বালক, কিশোর, তরুণ, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধাবস্থায় আবার বালকের মতো হয়ে যায়। এভাবে জীবনের প্রতি ক্ষেত্রে এক গোলাকার চক্র চলে। আমাদের কালের হিসাবও বৃত্তাকারে। সত্য, ত্রেতা, দাপর ও কলি হয়ে আবার বৃত্তাকার চতুর্যুগে ফিরে আসে। 4টি যুগ শেষ হলে তাকে বলা হয় এক মহাযুগ। চতুর্যুগ 71 বার সম্পূর্ণ হলে তাকে বলে মনন্তর। এই হিসেবে আমরা এখন 7 নং মনন্তরে আছি। কালচক্রের প্রথম যুগ সত্যযুগ। चंद्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम्। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এর পরিমাণ 17,28,000 বছর। অবতার সংখ্যা 4, মৎস্য, কূর্ম, বরাহ ও নৃসিংহ। এই যুগে শুধু পুণ্য ছিল, পাপ ছিল না। প্রাণ ছিল মজ্জায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন, বেদ ছিল সামবেদ, তীর্থ ছিল পুষ্কর তীর্থ। কালচক্রের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ। শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 12,96,000 বছর। এই যুগের 3 অবতার, বামন, পরশুরাম এবং রাম। পুণ্য ছিল 3 ভাগ, পাপ 1 ভাগ। প্রাণ ছিল অস্তিত্বে, বেদ ছিল ঋগ্বেদ, তীর্থ ছিল নৈমিষ অরণ্য। কালচক্রের তৃতীয় যুগ দাপর যুগ। Krishna Govinda Hari Murari
তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি। এর পরিমাণ 8,64,000 বছর। এই যুগের দুই অবতার শ্রীকৃষ্ণ ও বুদ্ধ। পূর্ণ অর্ধেক, পাপও অর্ধেক। প্রাণ ছিল রক্তে, বেদ ছিল যজুর্বেদ, তীর্থ ছিল কুরুক্ষেত্র। কালচক্রের চতুর্থ অর্থাৎ শেষ যুগ কলিযুগ। লহো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নাম রে জি জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের উৎপত্তি। এর পরিমাণ 4,32,000 বছর। পুণ্য 1 ভাগ, পাপ 3 ভাগ। প্রাণ হলো অন্নে, তীর্থ গঙ্গা, ধর্ম সংকুচিত, রাজনীতি কুটিল, শাসক ধন লোভী, ব্রাহ্মণ শাস্ত্রহীন। আদিশক্তি মহামায়া বিভিন্ন সময়ে দুষ্টের দমন ও সৃষ্টির পালনে সৃষ্টির এক কালচক্রে অবতীর্ণ হয়েছেন। জগতের ধর্ম ও অধর্মের ভারসাম্য রক্ষণে তার আবির্ভাব ঘটেছে নানা রূপে। রাজ্যভ্রষ্ট রাজা যুধিষ্ঠির বিপদ থেকে মুক্তি লাভের জন্য মা দুর্গার আরাধনা করেছিলেন, যা মহাভারতের বিরাট পর্বের 24তম অধ্যায়ে উল্লেখ রয়েছে। চণ্ডীর বর্ণনা অনুযায়ী দুর্গম নামক অসুরকে বধ করার জন্য দেবী মায়ের নাম হয়েছেন দুর্গা। দৈত্যরাজ মহিষাসুরের দৌরাত্ম্য যখন চরম সীমা অতিক্রম করেছিল, তখন ত্রিদেবের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার আবির্ভাব হয়। শক্তি, আমি সচ্চিদানন্দময়ী, পরম ব্রহ্মশ্রী, পরমা প্রকৃতি। সমগ্র বিশ্ব জগৎ আমার প্রকাশ। আমি ত্রিগুণ সম্পন্না, আবার আমি ত্রিগুণাত্মিকা। সমগ্র বিশ্বের আমি আদি জন্ম। আমি ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করি, অধর্মকে বিনাশ করে ধর্ম স্থাপন করি। আমি অসুর নিধনকারী। আমি জগতের অধীশ্বর। এই জগতে এমন কে আছে যে আমার সম্মুখে দাঁড়াবে? হে পাপিষ্ঠ, তোর অত্যাচারে জগৎ সংসারা যতিষ্ঠ। হে অত্যাচারী মহিষাসুর, তোর অত্যাচার থেকে জগৎবাসীকে রক্ষা করার জন্য আমি শক্তিরূপে আবির্ভূত হয়েছি। হে নারী, দেবতার আমার কাছে পরাজিত। আর তুই সামান্য নারী হয়ে কিনা আমাকে বধ করতে এসেছিস? এত অহংকার তোর, এক্ষুনি তোর বিনাশ করবো পাপিষ্ঠ। विश्वविनोदिनि नन्दनते गिरिवरविन्ध्यसिरोधिनि वासिनि विष्णुविलासिनि चेष्टते।
शरचन्द्रभालं महादैत्यकालं नभूरिलतारं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहम् সবাইকে অসংখ্য ধন্যবাদ।